নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আমার সকালবেলার দিনটি শুরু করে দিলাম। আজ শনিবার দাদা চলে গেছে বাজারে, এনেছে অনেকক্ষণ বাজারটা। ঘরের কাজ করতে করতে মাছগুলো ধুতে আমার দেরি হয়ে গেল। তো এখন মাছগুলো পুরো ধুয়ে নিচ্ছি। আজকে জানেন দাদা কি মাছ এনেছে একটা ভেটকি মাছ। ভেটকি মাছটার ওজন 1 কিলোর মতন হবে। আর এনেছে পাবদা মাছ। কদিন ধরে বাজারে অনেক পাবদা উঠছে, বাজারে গেলেই এখন পাবদা পাওয়া যাচ্ছে অনেক রকমের। তো আজকে যথারীতি নিয়ে চলে এসেছে ভেটকি পাবদা, সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আজকে রান্না করব জানেন বন্ধুরা কি? কচু সিদ্ধ দিয়ে দিলাম, কাটি কচু। আর এখানে ভেটকি মাছ গাদাগুলো নিয়ে নিলাম। গাদাগুলো নিয়ে একটু ধুয়ে নিয়েছি ভালো করে, একটু গরম জল দিয়ে। আর এখানে নুন হলুদ মেখে এটাকে রেখে দিই, ততক্ষণে আমার গাটি কচুটাও সেদ্ধ হয়ে যাবে। তা চলুন গাটি কচুটা নামিয়ে নিই। সেদ্ধ হয়ে গেছে। খুব যে একদম লেকা লেকা সেদ্ধ করব তাও না, একটু অল্প সেদ্ধ করব। গাটি কচু কিন্তু এমনিতেই গলে যায়। এবার চলুন ধুয়ে কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা ততক্ষণে গরম হয়ে যাবে। এবার এইখানে বেটে নিই সর্ষে, সাদা সর্ষে আর অল্প একটু কালো সর্ষে, 1 ফালি আদা আর একটু সামান্য নুন দিয়ে ভালো করে বেটে নেব, একদম চন্দনের মতন, পুরো মিহি করে। যত বাটা শিলে যদি বাটা মশলা যতটাই মিহি হবে ততটাই তরকারিতে টেস্ট আনবে। এটা মায়ের থেকেই শেখা। তার জন্য কিন্তু মশলা শিলে বাটলে একদম চন্দনের মতন একদম পিষে নিতে হয়। তো আমিও কিন্তু একদম চন্দনের মতন পিষে নিলাম সর্ষেটাকে। সর্ষের যা ধাক উঠেছে না। এবার চলুন কাচিয়ে একটা প্লেটে তুলে নিই। ওইখানে কিন্তু আমার কড়াই একদম গরম হয়ে গেছে, ভালোই কড়াইটা তেতে গেছে। একদম সামান্য অল্প তেল দেব। দেওয়ার পর এবার কচুগুলো, যে সেদ্ধ কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট ভাজা ভাজা করে নেব। মানে অল্প ভাজা, বেশি ভাজবো না। এটা ভেজে নিয়ে জাস্ট খুন্তি দিয়ে ভালো করে নেড়েই একদম নামিয়ে নেব। দেখুন একটু ভাজা হয়েছে, খুব কিন্তু ভাজেনি। এটা লোদ লোদ হবে না বলে একটু ভেজে নিলাম। এই রকম ভেটকি মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা যদি খেয়ে থাকেন এর টেস্ট তো আপনারা বুঝবেন যে কিভাবে এটা রান্না করে। আর যদি এখনও না খেয়ে থাকেন আমি কিভাবে রান্না করি ভেটকি মাছ, সেটা কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর রান্নাটা কিন্তু অসাধারণ থেকে অসাধারণ টেস্ট হয়, খুব সুন্দর হয়। নুন হলুদ মেখে রেখেছিলাম মাছটার মধ্যে। ভালো করে মাছটা এবার ভেজে নিলাম উল্টে পাল্টে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিয়ে আরেক পিঠও ভাজা হয়ে গেছে। এবার চলুন তুলে নিই। আমরাকে এই মাছটা আবার জানেন বন্ধুরা কী নামে চিনি? কোরাল মাছ। আমরা কিন্তু আবার এই মাছটাকে কোরাল মাছও বলে থাকি, ভেটকি মাছও বলি। তো আবারও যা ছিল সবগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম একইভাবে লাল করে দুপাশটা। দেখুন এইবার দেব একটু সামান্য তেল। কড়াইতে যা তেল আছে সেই তেলে হবে না, এটার মধ্যে না একটু তেল বেশি লাগে। কারণ সর্ষে দেব, তো সর্ষের মধ্যে দেখবেন একটু তেল বেশি না দিলে ভালো লাগে না কিন্তু খেতে। তো একটু তেল আর একটু দিয়ে নিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। এইবার দেব কাঁচা লঙ্কা পেস্ট। একদম ভালো করে ভাজা ভাজা করে নেব কাঁচা লঙ্কাটা। যতক্ষণ ভাজা হচ্ছে দেখেছেন তেলের ওপরে দিয়েছি তো ছটছট করে পিয়ে উঠেছে। তো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, একটু নেড়ে নেব। এখন আমি নুন দেব না, নুনটা আমি পরে সবার লাস্টে চেখে দেব। কেন? মাছেও নুন মাখা আছে, কচুতেও নুন দিয়ে সেদ্ধ করেছি,
আবার সর্ষে বাটার মধ্যেও কিন্তু নুন দিয়েছি। তো সর্ষে বাটা এবার দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়তে থাকবো যতক্ষণ একটু মশলাটা কষাবো। একদম তেল যখন ছেড়ে যাবে তখন দেব পরিমাণ মতন একটু জল। মাছ আর কচুটা সেদ্ধ হতে যতটুক জল লাগবে ততটুকুই আমি জল দেব, একদম অল্প। সর্ষের তো ঝোল খাওয়া হয় না, সর্ষে কিন্তু পাতুরি খেতে হয়। তো দিয়ে দিলাম অল্প সামান্য জল। এইবার দিয়ে দেবো সবার প্রথমে কচুগুলো নিচে থাকলে মাছটা ভাঙবে না। কচুগুলো এবার দিয়ে দেবো সব এক এক করে কচুগুলো। ততক্ষণে ঝোলটা কিন্তু আমার সং ফুটে যাবে। একেতেই তো গরম জল দিয়েছি, তারপরে এবার কচুগুলো গরম, মাছও গরম, ঝোল ফুটতে বেশিক্ষণ লাগবেও না। দেখুন ঝোল কিন্তু ফুটেই গেছে। এইবার মাছটা আমি পুরো ওপর থেকে বিছিয়ে দেব। এই 5 থেকে 7 মিনিট মাছটাকে ফোটাবো, মাছের ভেতরে যেন ঝোলটা যায়, মাছটা নরম হয়ে যাবে। এই রকম ভেটকি মাছ কচু দিয়ে খেতে যে ভালো লাগে বন্ধুরা, না খেলে বুঝবেন না এর টেস্ট। বানিয়ে খাবেন এই রকমভাবে, আমি যেই রকমভাবে বানালাম, খেয়ে দেখবেন অসাধারণ লাগে। হয়ে গেছে আমার ভেটকি মাছ। চলুন এবার নামিয়ে নিই। আজকে আবার ডাল রান্না করব। কিসের জানেন? চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ ডাল রান্না করব মুগ ডাল, সেটাও শুক্তোর ডাল। বন্ধুরা কে কে খান আপনারা শুক্তোর ডাল? আমরা তো বাঙাল, শুক্তোর ডাল আমরা কিন্তু খুব ভালো খাই। আর প্রথম পাতে শুক্তোর ডাল, লেবু দিয়ে গন্ধরাজ, ওহ বন্ধুরা আর কোনো কথা নেই। তো চলুন, আমার কিন্তু হয়ে গেছে। দেখুন একটাও মাছ ভাঙেনি, কচুটাও গোটা গোটা আছে একদম, বেশ সুন্দর। এইবার ভেজে নিচ্ছি কাঁকরোল, পেঁয়াজ, আলু ভাজা, খুব ভালো লাগে। দিয়ে দিলাম, একসাথেই সব কেটে নিয়েছি। এটা বেশ একসাথে কাটলেই বেশ ভালো লাগে ভাজতে। আলু, পেঁয়াজ আর কাঁকরোল একসাথেই কেটে নিয়েছি। দিয়ে দিলাম ধুয়ে, একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, একটা শুকনো লঙ্কা দিয়েছি, তাতে টেস্টটা বেশ ভালো হয়। তো দিয়ে দিলাম, দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম, হলুদ আর নুন দিয়ে দিলাম। আমার কাঁকরোল ভাজা কিন্তু হয়ে গেছে। খুব যে কড়া ভাজবো সেটাও না, একটু তেলটা ঝরিয়ে দিলাম। ততক্ষণে আবার চলুন মুগ ডালটা ধুয়ে নিই। এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা ভালো করে ধুয়ে এবার বসিয়ে দিলাম গ্যাসে, কাঁচাই। একটু তেল, একটু নুন, 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢেকে দেব। এটা হচ্ছে কাঁচা মুগ ডালের শুক্তোর ডাল। খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে গন্ধরাজ লেবু দিয়ে, খেয়ে দেখবেন। আর যারা বাঙাল আছেন তারা তো এইভাবে রান্না করে খানই, আমার মতন যারা বাঙাল আছেন। ডাল কিন্তু আমার ফুটে গেছে। ওইখানে ডালে যে সম্বার দেব তার জন্য মশলাও কিন্তু আমি রেডি করে রেখে দিলাম। আদা গ্রেট করে রাখলাম, তার সাথে নিয়ে নিয়েছি তেজপাতা, মৌরি, মেথি, সর্ষে আর রাঁধুনি। আমরা এই শুক্তোর ডালে ফোড়ন এইটাই দিই। আপনারা কি দেন শুক্তোর ডালে ফোড়ন? আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন, গাছ থেকে পেরেছি উচ্ছে, টাটকা উচ্ছে একটা পেরে নিয়ে এসেছি, গোল গোল করে কেটে নিয়েছি। কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে উচ্ছেটা একটু ভালো করে ভেজে নেব, মানে খুব যে কড়া ভাজবো সেটাও না, একটু কাঁচা ভাজা রাখবো। এই দেখুন আমার উচ্ছে ভাজা কিন্তু হয়ে গেছে। এইভাবেই শুক্তোর ডালে আমরা উচ্ছে ভাজা দিই। এর সাথে একটু লাউ দিলে ভালো হতো, লাউ এখন কিন্তু বাজারে পাওয়া যায় না। দিয়ে দিলাম 2টো তেজপাতা, তার সাথে ফোড়নটা পুরো রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এইবার দিয়ে দেব আদা। আদাটা ভাজা ভাজা হওয়ার পরে
দেখুন একদম কিন্তু তেল যেহেতু গরম, ভাজতে 2 মিনিটও লাগবে না। এবার একসাথে উচ্ছের সাথে মিশিয়ে দেব। পুরো রেডি হয়ে গেল আমার ডাল সম্বারের জন্য। এবার ডালটাকে ঢেলে দেব। এইবার একদম গম গম করে ফুটে উঠছে, দেখছেন? এইভাবেই শুক্তোর ডাল সম্বার দিলে টেস্ট বেড়ে যায়। দিয়ে দিলাম একটু হলুদ, নাহলে তো সাদা সাদা লাগবে, ভালো লাগবে না। নুন তো আগেই আমি দিয়েছি, একটু চেখে দেখে নিই নুন লাগবে কি না, নাহলে তো বেশি নুন হয়ে গেলে বেস্বাদ হয়ে যাবে। এত সুন্দর ডালটা, স্বাদের ডাল তো হয়ে গেছে। এবার আমি চলুন নামিয়ে নিই ডালটা। দেখেছেন কি যে গন্ধ বেরিয়েছে রান্নাঘরটা, কি বলবো আর। শুক্তোর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। রাঁধুনির গন্ধ জানেন তো, খুব টেস্ট, গন্ধটাই ভাল লাগে। তো হয়ে গেছে আমার শুক্তোর ডাল। আজকের মেনু মাছ, শুক্তোর ডাল আর কাঁকরোল আলু ভাজা। চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করি। এবার খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে, আজ তো শনিবার, আবার বেরোতে হবে, মেয়েকে নিয়ে নাচের স্কুলে যাব। খাওয়া দাওয়া করে নিলাম। সত্যি বন্ধুরা কি বলবো, অসাধারণ থেকে অসাধারণ খেতে হয়েছে এই মাছের পাতুরিটা। আপনারা খেয়ে দেখবেন। কচু দিয়ে অনেক রকম তো রান্না করে খান, একবার কচু দিয়ে খেয়ে দেখবেন, তবে সেনা বুঝতে পারবেন টেস্ট কেমন। খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগছে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। মেয়েকে নাচের স্কুলে দিয়ে আমি চলে এসেছি একটু স্মার্ট বাজারে। কয়েকটা জিনিস নেব, তো এখানে গ্রোসারির জিনিসগুলো নিয়ে নিলাম। কিছু অল্প নেব, খুব একটা বেশি নেব না। এইখানে আবার একটা কাউন্টার বসেছে মশালা ওটসের, ডিসপ্লে করছে ওরা। তো মশালা ওটস কিন্তু নতুন বেরিয়েছে, বেশ ভালোই। তো আমাকে বলল কেমন টেস্ট একটু দেখুন, তো করলাম মোটামুটি ভালো। 1 প্যাকেট নিয়েও নিলাম, ভালো, মেয়ে খাবে, আমিও খাবো। চলুন একটু আটা নিয়ে নেব। ওপরে যাই, ওপরে মশলাপাতিগুলো পাওয়া যায়। নিচে জামা কাপড়, 3 তলা বিল্ডিং, এটা পুরো একদম 4 তলা। এখানে সব মশলাপাতিগুলো রাখা আছে। তো নিয়ে যা যা লাগে নিয়ে চলে এসেছি বাড়িতে। 1 প্যাকেট হলুদ নিয়ে এসেছি, আর এই মটর পনির মশলাটা রেডি মশলা নিয়েছি। একটা চাউমিন নিয়েছি, আটা নিয়েছি, আর এই একটু মকাইটা এত ভালো চা দিয়ে খেতে কি বলবো আর বন্ধুরা। তো সর্ষে নিয়েছি, আর এখানে হচ্ছে একটা রেডি তেঁতুলের পল্প নিয়ে নিলাম। মেয়ে কতদিন ধরে বলছে ফুচকা খাবে, তার জন্যই নিয়ে নিলাম, ফুচকা বানিয়ে দেবো। এখানে একটু নিয়েছি পাস্তা, পোস্ত, একটু চিলি ফ্লেক্স, এগুলোই নিয়েছি। নিয়ে এবার গোছানোর পালা। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।